নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে তৈরি করব 1 কাপ গমের আটা দিয়ে সেরা ইভিনিং স্ন্যাক্স রেসিপি। যারা বিকেলবেলার ইভিনিং স্ন্যাক্সটা ভীষণ মজায় করে কাটাতে চান তাদের জন্য আজকের এই রেসিপি। হঠাৎ বাড়িতে গেস্ট আসলে এই রেসিপি যদি তৈরি করে দেন কেউ বুঝতেই পারবে না যে আপনারা ঘরে থাকা আটা দিয়ে তৈরি করেছেন এই রেসিপিটি। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। শুরু করছি আজকের রেসিপি। প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য লাগবে গমের আটা, মানে আমরা রুটিতে যে আটা ব্যবহার করি সেটাই। 1 কাপ আমি নিয়ে নিয়েছি। আর নিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো জোয়ান হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম। 1 চামচ মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালো করে আটার মধ্যে আমরা সমস্ত কিছু মিশিয়ে নেব। বন্ধুরা, আজকে সব থেকে কম দামে সেরা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, মেশানোর পর অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আমাদের একটা সফট ডো তৈরি করে নিতে হবে। একসঙ্গে আমরা বেশি জল দেব না, অল্প অল্প করে দিয়ে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। খুব বেশি নরম না যেন হয়, এটা একটু খেয়াল রাখবেন। তো দেখুন, যেভাবে আমরা আটার জন্য ডো মাখি না, ঠিক সেইভাবে করে মেখে নেব। এখন এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে 10 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিচ্ছি সাইডে। এই সময় অন্য কাজগুলো করে নেব রেসিপি তৈরির জন্য। একটা বড় মাপের সেদ্ধ করা আলু নিয়েছি। খুব ভালো করে আলুটাকে দেখুন ম্যাশ করে নিয়েছি। এখানে আপনারা পুরটা কতটুকু পছন্দ করেন সেটা বুঝে আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এর মধ্যে কিছু অ্যাড করে দিচ্ছি, যেমন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা বুঝে অবশ্যই দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, তার সঙ্গে কিছুটা ধনেপাতা কুচি। এবার এই উপকরণগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, যার মধ্যে আছে জিরে গুঁড়ো আর ধনে শুকনো খোলায় রোস্ট করে গুঁড়িয়ে রেখেছি। আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা চটপটা স্বাদ আনার জন্য। তো দেখুন, এই উপকরণগুলোকে খুব ভালো করে আলুর মধ্যে আমাদের মিশিয়ে নিতে হবে। আর সুন্দর একটা আলুর স্টাফিং বা পুর আমাদের তৈরি হয়ে গেল। এইভাবে তৈরি করে আপনারা কিন্তু আলুর পরোটাও তৈরি করে নিতে পারেন, সেটাও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখুন, এটাকে আমি তৈরি করে এখন একটু সাইডে রেখে দিচ্ছি, এটা আমাদের একটু পরে কাজে লাগবে। এদিকে একটা বোল নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো আটা। এবার এর মধ্যে হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। এতে ভীষণ এই জলখাবারটা ক্রিস্পি হবে আর ভীষণ সুন্দর একটা কিন্তু টেস্ট হবে। স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে যদি চান হিং দিতে পারেন, আমার কাছে হিঙের ফ্লেভারটা ভালো লাগে তাই দিয়ে দিলাম সামান্য 1 চিমটি মতো। আর যদি না ভালো লাগে দেবেন না। তো সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা পাতলা ঘোল রেডি করে নেব। এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। এটা যদি বেশি ঘন করা হয় তাহলে কিন্তু জলখাবারগুলো তৈরির পর একদমই খেতে ভালো হবে না। একটু পাতলা করে গুলে নিয়ে এটাকে আমরা সাইডে এখন রেখে দিচ্ছি। আগের থেকে যে আটার ডোটা মেখে রেখেছিলাম সেটার থেকে আমরা এখন দুটো বড় মাপের লেচি এখানে তৈরি করে নেব। তবে এটা কিন্তু ছোট করা যাবে না, একটু বড় মাপের করে কিন্তু তৈরি করতে হবে, তাহলে একসাথে অনেকগুলো জলখাবার তৈরি হয়ে যাবে। তো দেখুন, 1 কাপ আটা দিয়ে আজকের এতগুলো জলখাবার আপনারা তৈরি করতে পারবেন, না দেখলে ভিডিওটি শেষ পর্যন্ত বুঝতেই পারবেন না। তো দেখুন বন্ধুরা, এটাকে আমরা রুটির মতো করে কিন্তু বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি কিন্তু মোটা হবে না। তো এটাকে আমরা বেলে নেওয়ার পর সাইডে রেখে দিচ্ছি। আরও একটা লেচি আমাদের যে তৈরি করা ছিল সেটাকেও আটা ছড়িয়ে এইভাবে করে বেলে নেব। এখন আমরা আগের থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এই রুটিটার ওপরে ভালো করে দিয়ে দেব। আর যতটা ভালো করে চারি সাইডে দেওয়া হবে ততটাই টেস্টি হবে এই জলখাবার। তো দেখুন, সবটাই কিন্তু আমি এখানে ভালো করে লাগিয়ে নিয়েছি এই রুটির মধ্যে। একটু ভুজিয়া নিয়ে ওপর থেকে আমি হাতে ভেঙে ছড়িয়ে দিচ্ছি, এতে করে এর টেস্ট আরও বেড়ে যাবে। তো দেখুন, দেওয়ার পর হাত দিয়ে একটু ভুজিয়াগুলো চেপে চেপে এই আলুর পুরের মধ্যে বসিয়ে দিচ্ছি, যাতে করে ভাজার সময় না বেরিয়ে আসে। আগের থেকে আরও একটা যে রুটি আমি তৈরি করে নিয়েছিলাম সেটাকেও নিয়ে নিলাম আর এর ওপর থেকে কভার করে দিচ্ছি। খুব বেশি চাপাচাপির কোনো প্রয়োজন নেই। তো দেখুন, একটু চারি সাইডে যেন সমানভাবে ঢাকা পড়ে সেটাই খেয়াল রাখবেন। এখন একটা ছুরি দিয়ে আমি চারি সাইড একটুখানি সমান করে কেটে নিচ্ছি। আমি হয়তো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু সুন্দর লাগে যাতে, তার জন্য কেটে নিলাম। আপনারা বাড়িতে খাওয়ার জন্য তৈরি করলে কোনোভাবে কাটার প্রয়োজন নেই। তো দেখুন, মধ্যিখান থেকে এটাকে হাফ করে নিলাম আর একটু সরু সরু করে বেশ কয়েকটা পিসে আমি এখানে কেটে নিচ্ছি।
যত সরু বা মোটা করবেন কোনো ব্যাপার নেই, আপনারা আপনাদের পছন্দসই করে নিতে পারেন। আর এর জন্য কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না। তো দেখুন এইভাবে করে আমি সরু সরু করে বেশ কয়েকটা পিসে কেটে নিলাম। এখন একটা করে এই জলখাবারের পিসকে নেব আর এইভাবে একটুখানি স্প্রিং রোলের মতো করে হাতে করে পাকিয়ে নিচ্ছি। এখানে যেভাবেই পারেন আপনারা করে নিতে পারেন, কিংবা এইভাবেও পিসগুলো কিন্তু ওই ব্যাটারের মধ্যে কোটিং করে তেলের মধ্যে ভেজে নিতে পারেন, তাতে কিন্তু স্বাদের পরিবর্তন হবে না। এগুলো তৈরি করা ভীষণই সহজ, হাতে আমি কিভাবে করছি একবার দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন। তো দেখুন প্রত্যেকটা জলখাবার আমি একইভাবে তৈরি করে নেব। আজকে রেসিপিটি বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে নেবেন, সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আজকে রেসিপিটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন এখানে আমার সমস্ত জলখাবারগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আগের থেকে যে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটুখানি আমি নাড়িয়ে নিলাম। তো দেখুন তার মধ্যে একটা করে এই স্প্রিং রোল দিয়ে ভালো করে কোটিং করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আগের থেকে তেলটাকে আমি গরম করেই রেখেছি, আর একটা একটা করে এইভাবে ডুবিয়ে কোট করে নিয়ে এর মধ্যে ছেড়ে দিলেই কিন্তু আমাদের জলখাবার 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে করে আমি গরম তেলের মধ্যে এখন সমস্ত এগুলোকে দেওয়ার পর ভেজে নেব আস্তে আস্তে। কোনোভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই বাড়াবেন না, মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নেবেন। তো দেখুন একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আমি দিচ্ছি আর ভালো করে চারি সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ না সুন্দর একটা সোনালি রং আসছে এর মধ্যে ততক্ষণ কিন্তু আমাদের ভেজে নিতে হবে। আর যতটা ভালো করে ভাজা হবে ততটাই কিন্তু খাস্তা আর মুচমুচে হবে আমাদের এই জলখাবারগুলো। এখন এগুলো প্রায় আমার ভাজা হয়ে এসছে, এগুলো এখন তেল থেকে উঠিয়ে নিতে হবে। তবে বেশি লাল করব না, একটু গোল্ডেন ফ্রাই করে আমরা ভেজে নেব। তো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এতটাই ক্রিস্পি হয় এগুলো খেতে বন্ধুরা, কি বলবো, আপনারা বাড়িতে কখনো না বানিয়ে থাকলে অবশ্যই একদিন বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। সমস্ত জলখাবারগুলো আমার তৈরি হয়ে গেছে, দেখতে এতটাই লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।